প্রতিদিন সকালে তুমি যখন ক্লান্ত শরীরে কাজে যাও, তখন হয়তো কেউ ভাবে, এই তো একটা চাকরি। কিন্তু আমি বলি, এটা কোনো সাধারণ চাকরি নয়। তুমি এমন একটা কাজ করছো যা দিয়ে একটা দেশ এগিয়ে চলে। তুমি জানো না হয়তো, তোমার হাতে তৈরি পোশাক পরে বিদেশের মানুষ গর্ব করে বলে, মেড ইন বাংলাদেশ। এই মেশিনের শব্দ হয়তো অন্যদের কাছে কোলাহল, কিন্তু তোমার কাছে এটা জীবনের রিদম। এই সুতোয় জড়িয়ে আছে তোমার আশা, তোমার সংগ্রাম, তোমার ভালোবাসা। তুমি শুধু কাপড় জোড়া দাও না, তুমি স্বপ্ন জোড়া দাও। তুমি শুধু সুতো চালাও না, তুমি ভবিষ্যৎ বুনে ফেলো নিজের হাতে। তুমি যখন কাজ করো, তোমার সন্তানের চোখে তখন আলো জ্বলে। তারা জানে মা বাবা কষ্ট করে, কিন্তু হারে না। এই হাল না ছাড়া মনটাই তো তোমাকে আলাদা করে তোলে। হয়তো তুমি নিজের জন্য কিছু না কিনে ছেলেমেয়ের স্কুলের ফি দাও। হয়তো রাত জেগে কাজ করো যাতে পরিবারের কেউ ক্ষুধার্ত না থাকে। তুমি একজন নীরব নায়ক। তোমার গর্ব কোনো ইউনিফর্মে নয়, তোমার গর্ব তোমার কাজে। হ্যাঁ, কাজ সহজ নয়। কখনো ঘাম, কখনো চাপ, কখনো মানসিক কষ্টও হয়। কিন্তু মনে রেখো, কষ্ট ছাড়া সাফল্য আসে না। প্রতিদিন একটু একটু করে তুমি বদলে যাচ্ছ। তুমি আরো দক্ষ হচ্ছ, আরো সাহসী হচ্ছ। এই কষ্ট একদিনই তোমার গর্ব হয়ে ফিরবে। জীবনে শেখার শেষ নেই। যত বেশি শেখো, ততই এগিয়ে যাও। আজ যদি তুমি নতুন একটা কাজ শেখো, কাল সেটা তোমার পদোন্নতির দরজা খুলে দিতে পারে। যে মানুষ শেখা ইচ্ছে ধরে রাখে, সে কখনো ছোট থাকে না। তুমি যত জানবে, ততই নিজেকে গর্বের জায়গায় নিয়ে যাবে। একটা ফ্যাক্টরি শুধু মেশিনে চলে না, চলে মানুষের হাতে, বিশ্বাসে, সহযোগিতায়। একজন ভালো কর্মী মানে একজন ভালো টিমমেট। যদি তুমি সহকর্মীর পাশে দাঁড়াও, যদি তুমি কারো ভুলে সাহায্য করো, তাহলে সেই সহযোগিতাই একদিন তোমাকে নেতা বানাবে। দেখেছো, কেউই একদিনে বড় হয় না। আজ যিনি সুপারভাইজার, তিনিও একদিন তোমার মতোই কর্মী ছিলেন। তাদের আলাদা করেছে একটাই জিনিস, চেষ্টা। তুমি চাও, তুমি পারবে। তোমার ভেতরেও সেই শক্তি আছে। নিজের প্রতি বিশ্বাস রাখো। হয়তো আজ তুমি ক্লান্ত, কিন্তু আগামীকাল নতুন দিন। আবার হাসবে, আবার লড়বে, আবার জিতবে। তুমি গার্মেন্টস কর্মী, তুমি বাংলাদেশের গর্ব, তুমি মেড ইন বাংলাদেশের মানে। তুমি হাল ছাড়ো না, কারণ তুমি আলো ছড়াও প্রতিদিন।